আসসালামু আলাইকুম। দিশাস কুকবুকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে আমি রান্না করে দেখাচ্ছি আমার ফাঁকিবাজি ডিমের কোরমা। এই ডিমের কোরমাটা কিন্তু একদম এত সহজ এবং ফাঁকিবাজি, এবং খেয়ে সবাই বলবে কি মজা কি মজা। সেটা দেখতে হলে কিন্তু আমার পুরো রান্নাটা দেখতে হবে, জানতে হলে কিন্তু আমার পুরো রান্নাটা দেখতে হবে। আর ভালো লাগলে আমার দিশাস কুকবুকটা সাবস্ক্রাইব করতে হবে এবং কমেন্ট করে জানাবেন যে কার কার ভালো লেগেছে। আর আপনার ট্রাই করলে অবশ্যই কমেন্ট করে বলবেন যে হ্যাঁ আসলে রান্নাটা অনেক বেশি মজার ছিল। বিশ্বাস করেন, এটা যেই খাবে সে বুঝবেই না আপনি এত ফাঁকিবাজি একটা ডিমের কোরমা রান্না করেছেন। আমি এখানে একটু সামান্য ঘি নিয়েছি, এটা কিন্তু খাঁটি গাওয়া ঘি দিয়ে আমি ঘির সাথে ডিমগুলা ভেজে নিব। ডিমটা হালকা একটু ভাজার পরে আমি কিন্তু দিয়ে দেবো একদম 1 চিমটি পরিমাণ ফুড কালার। বেশি দেওয়া যাবে না, জাস্ট শুধু ডিমে একটা সুন্দর কালার আসার জন্য ফুড কালারটা দিয়ে আমি ডিমগুলোকে এইভাবে ভেজে নিব। ডিমগুলো ভাজা শেষ, আমি এখন উঠাই নিচ্ছি। এই রান্নাটা দেখলে আপনারাই বলবেন যে দিশা বা দিশা আপু আপনি এত ফাঁকিবাজি রান্না কিভাবে পারেন। তো এখন এই কড়াইতে আমি দিয়ে দিব হচ্ছে সামান্য পরিমাণ তেল। তেলটা একটু গরম হয়ে আসছে। এখানে দেখেন আমি কিন্তু আগে থেকে বয়মে ভাজা পেঁয়াজ বেরেস্তা, এটা কিন্তু আমি ভাজিনি, এটা আমি কিনে নিয়ে আসছি। এই কারণে এটা হচ্ছে ফাঁকিবাজি কোরমা। সো এই ভাজা পেঁয়াজ বেরেস্তাটাই আমি এখানে দিয়ে দিব। মানে যখন আপনার খুব কোরমা টাইপের জিনিস বা একটু রোস্ট টাইপের জিনিস খেতে ইচ্ছা করছে কিন্তু আপনি খেতে পারছেন না, অনেক ঝামেলা লাগছে, তখনকার জন্য কিন্তু এটা একদম পারফেক্ট একটা রান্না। তো এর ভিতরে আমি বেশি ভাজবো না, আমি শুধু একটু তেলে পাড়ে দিয়ে কিন্তু একদম ফ্রেশ মিল্ক দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিব হচ্ছে লবণ, এতটুকু পরিমাণে লবণ। এখন দিয়ে দিব আমি আরও একটা ফাঁকিবাজি মশলা, যেটা এই যে রাঁধুনি রোস্টের মশলা আমরা ব্যবহার করি, সেই রোস্টের মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। আপনারা এভাবে রান্না করে নিজেরাও খাবেন, মেহমানকেও খাওয়াবেন, বলবে আল্লাহ কিভাবে রান্না করেছি, একটু কি বলবে কিভাবে রান্না করেছো। যাই হোক, আমি এখন মশলাটা দিয়ে এটা ভালো করে কষাই নিব। এ পর্যায়ে কিন্তু আমাকে আর একটু ফ্রেশ মিল্ক অ্যাড করতে হবে। পানি দিবেন না একেবারেই, কারণ যেহেতু এটা ফাঁকিবাজি, সো এগুলোতেই কিন্তু আপনাদের রান্নাটা অনেক বেশি মজা হয়ে যাবে। এর ভিতরে আমি আমার মতো করে একটু মশলা অ্যাড করব, সেটা হচ্ছে সামান্য জিরা গুঁড়া, সামান্য ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিব না। এখন আমি দিয়ে দিলাম একটু জিরা গুঁড়া। এটা হচ্ছে এক্সট্রা একটু দিলে কি হবে, একটা টেস্ট বা ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। এখন দিয়ে দিলাম আমি সামান্য জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া। আমি ওইভাবে রেসিপি আকারে আসলে আমার চ্যানেলটা নাও, আবার আমার ওইভাবে ধৈর্যও নাই, আমি আমার সাধারণ রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি। সো যারা আসলে মিষ্টি মিষ্টি কোরমা চান তারা কিন্তু ঝালটা কম দিবেন, যারা একটু ঝাল ঝাল কোরমা চান তারা কিন্তু ঝালটা বেশি দিতে পারেন। আমি মিডিয়াম রাখতে চাচ্ছি, এই জন্য আমি এখানে হচ্ছে সামান্য মরিচের গুঁড়া দিয়েছি, কাঁচামরিচও অ্যাড করবো। তাছাড়া কিন্তু মশলার ভিতরে অলরেডি ঝাল ঝাল ভাবটা থাকে, এই জন্য এটা এখন ভালোভাবে নাড়াচাড়া করতে হবে তেল না ওঠা পর্যন্ত। সুন্দর কিন্তু একটা তেল উঠে আসবে। খুবই মজা হয়, আমি কিন্তু প্রায় এইভাবে আহিল অনেক বেশি পছন্দ করে ডিমের কোরমা আবার চিকেন রোস্ট। আমি কিন্তু খুবই ফাঁকিবাজি রান্নাতে উঠতাম, আমি এভাবে রান্না করি, মাশাআল্লাহ আমার ছেলেরাও পছন্দ করে। যাই হোক, এখন দেখেন এই যে অল্প অল্প করে কিন্তু তেল উঠে আসতেছে, তেলটা উঠে আসতে হবে, তখনই আপনি বুঝবেন আপনার মশলাটা ভালোভাবে কষাচ্ছে এবং পেঁয়াজের যে বেরেস্তাটা দিয়েছেন সেটাও খুব ভালোভাবে কুক হচ্ছে। এইভাবে নাড়াচাড়া করতে হবে, ঢাকা যাবে না, নিচে লেগে যাবে, নিচে লেগে গেলে কিন্তু টিপকু ভাব বা একটা পোড়া পোড়া গন্ধ চলে আসবে। এভাবেই আপনারা নাড়াচাড়া করতে হবে এবং তেলটা উঠাতে হবে। পেঁয়াজের উপরে দেখেন তেলটা কিন্তু উঠে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে ডিমগুলা। ডিমগুলো দিয়ে ভালোভাবে আমি হচ্ছে মিক্স করে নেব।
আমি জানি এই রান্নাটা একদম নতুন রাঁধুনি যারা যারা একেবারে রান্নার কোনো কিছুই জানে না, একসময় আমিও জানতাম না, তাদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি হবে। তাই বলে আপনারা আবার কিন্তু এইভাবে চিকেন রোস্টটা করতে চান না, তাহলে কিন্তু চিকেন রোস্টটা নষ্ট হয়ে যাবে। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো ফ্রেশ মিল্কটা, বেশি না, যাতে জালটা খেয়ে একটু মাখো মাখো হয়ে আসে, ডিমের ভিতরে একটু ফ্লেভারটা যায় সেটার জন্য। আর এটা আমি এখন ঢেকে দিব, এই পর্যায়ে ঢেকে দিব। যখন একটু ঝোলটা কমে আসবে তখন যে আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিব। ঝোলটা কিন্তু একটু টেনে আসছে, সো যখন ঝোলটা একটু এরকম এই পর্যায়ে আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দিব, বেশি না, খুবই সামান্য পরিমাণে, তাহলে কিন্তু বেশি ক্রিমি হয়ে যাবে। যারা ক্রিমি পছন্দ করেন একটু বেশি দিতে পারেন, আমার ক্রিমি অত বেশি পছন্দ না। সো আমি একটু ফ্লেভারের জন্য গুঁড়া দুধ, সাথে হচ্ছে আমি সামান্য ব্রাউন সুগার, কারণ একটু যেহেতু টক ঝাল মিষ্টি মতো চাচ্ছি, আর দিয়ে দেবো আমি ফ্রেশ লেমনের জুস। আর দিব খুবই সামান্য, কারণ যেহেতু এটা ভাজা পেঁয়াজ দিয়েই করা হয়েছে, বেরেস্তা দিয়ে, জাস্ট একটা সুন্দর ফ্লেভারের জন্য একটু খুবই সামান্য পরিমাণের হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, ধরেন 1 চা চামচ, নট টেবিল চামচ, 1 চা চামচ মতন। সব কিছুই আপনারা 1 চা চামচ পরিমাণই দিবেন। এরপর আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, আর দিব ছোট্ট একটা আলু বুখারা। এই পর্যায়ে আপনারা কি করবেন, কারণ যেহেতু রাঁধুনি মশলার ভিতরে সব ধরনের মশলা দেয়া থাকে, গরম মশলাগুলো, তো প্রথমেই যদি আমি গরম মশলাগুলো অ্যাড করতাম তাহলে কিন্তু একটু বেশি হয়ে যেত। এই পর্যায়ে আমি একটা তেজপাতা এবং এলাচ অ্যাড করব। এখানে একটা তেজপাতা আর 3টা এলাচ অ্যাড করেছি, আমি দারচিনি দিব না, কারণ দারচিনিটা দিলে কিন্তু অনেক বেশি একটা স্ট্রং ফ্লেভার চলে আসবে। এখন এটা এভাবেই আস্তে জাল দিয়ে কিন্তু এটা রান্না করতে হবে, কারণ যেহেতু এর ভিতরে গুঁড়া দুধ আছে, মিল্ক আছে, দুধের জিনিস কিন্তু খুব সহজে নিচে লেগে যায়। সেই ক্ষেত্রে আপনারা চুলার জালটা কিন্তু খুবই আস্তে দিয়ে এটা রান্না করতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এটা কিন্তু রান্না করার সময় এরকম পুরো নাড়তেই থাকতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। এতে একদমই পানির ব্যবহার হয় নাই। এই পর্যায়ে একদম দেখেন ক্রিমি হয়ে আসছে। এই পর্যায়ে আমি এখানে 1 টেবিল চামচ ঘি অ্যাড করব, সাথে অ্যাড করব হচ্ছে একদমই এই যে 1 মুটকি, আমি আপনাদের সুবিধার্থে আর কি দেখাচ্ছি, 1 মুটকি পরিমাণ কেওড়া জল। যারা কেওড়ার ফ্লেভারটা পছন্দ করে, শাহি একটা ফ্লেভার আনতে কিন্তু কেওড়া জলটা আপনাদের ব্যবহার করতেই হবে। আর যদি আপনারা পছন্দ না করেন সেই ক্ষেত্রে আপনারা না ইউজ করলেও পারবেন, কিন্তু আমার কাছে মনে হয় শাহি একটা ফ্লেভার আনতে কেওড়া জলটা ব্যবহার সবাই করে, আপনারও করা উচিত বা আমিও করি। সুন্দর একটা তেল উঠে আসছে, এখন কিন্তু আপনারা লবণটা চেক করতে হবে। আমি সেই প্রথমে দিয়েছিলাম আর লবণ চেক করি নাই, লবণ চেক করে যদি লবণ কম লাগে সেই ক্ষেত্রে এখন আপনারা সামান্য লবণ অ্যাড করে নেবেন। ডিমের কোরমা বলেন আর চিকেন রোস্ট বলেন, এই মশলা দিয়েই কিন্তু প্লেট ভাত খাওয়া হয়ে যায়। আমি একটু মশলাটা বেশি করেছি কারণ আমার ছেলেরা মশলাটা পছন্দ করে। আপনারা চাইলে মশলা যদি কম চান সেই ক্ষেত্রে পেঁয়াজ বেরেস্তাটা একটু কম ইউজ করবেন, আমি এখানে পেঁয়াজ বেরেস্তাটা একটু বেশি ইউজ করেছি। আমার ডিমের কোরমা রান্না করা শেষ, দেখতে কিন্তু লোভনীয় লাগছে, খেতে কিন্তু অনেক মজা।